হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। পকোড়া কিংবা কাটলেটের সঙ্গে আমরা সস পরিবেশন করি, তবে তার সাথে যদি একটু কাসুন্দি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আমি আজকে আপনাদের সঙ্গে আম কাসুন্দি রেসিপি শেয়ার করছি। একেবারে ঘরোয়া সামান্য কিছু উপকরণে কম সময়ে আপনারা এই আম কাসুন্দি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকে আম কাসুন্দি রেসিপি। আম কাসুন্দি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি দুটো বড় সাইজের আম। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন খোসাগুলোকে তুলে নিচ্ছি। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমের আঁটিটা শক্ত হয়ে গেছে, তাই একটা পিলার দিয়ে আমি আমের শাঁসটাকে এভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পিলারটা দিয়ে গোটা আমের শাঁসটাকে আমি তুলে নিয়েছি। এখন আঁটিটা বাদ দিয়ে দিচ্ছি। আবার আমরা চাইলে এইভাবে আমটাকে কেটেও নিতে পারেন। এই আমটাকে আমি গোটায় কেটে নিয়েছি, আর আঁটি দুটোকে ফেলে দিচ্ছি। এখন আমগুলোকে একটা বড় মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর হালকা করে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমটাকে কোনোভাবে একেবারে মিহি পেস্ট করা যাবে না। আমের মধ্যে একটু দানা দানা থাকবে, এরকম ভাবে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো যাই হোক, আরো একটা মিক্সি ছোট বাটি নিয়ে নিয়েছি, আর ওই মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আপনারা যেটাই বলেন না কেন। আরো নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কালো সর্ষে। আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও কাসুন্দি বানাতে পারেন, তবে 2 রকম সর্ষে ব্যবহার করলে কাসুন্দি দেখতে আর খেতেও ভালো লাগে। এখন শুকনো অবস্থায় মিক্সিটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি। সর্ষে বাটার জন্য কিন্তু জল একটু কম নিতে হবে, তাই সর্ষেটাকে শুকনো অবস্থায় কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি। এতে করে সর্ষেটা কিন্তু অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। এই পর্যায়ে 5টা কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি। কাসুন্দি একটু ঝালঝাল হলে ভালো লাগে, তবে আপনারা যে যার স্বাদ মতো লঙ্কাটা বাড়িয়ে বা কমে নিতে পারেন। আরও দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। যেহেতু সর্ষেটা বাটতে আমি একটু কম জল ব্যবহার করব, তাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো ভিনিগার। ভিনিগার দিলে কাসুন্দি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, তাই ভিনিগারটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এতে করে সর্ষেতে জল একটু কম লাগবে। এবার আরো একবার মিক্সিটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সর্ষেটা কিন্তু আরো একটু বাটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আরো একটু মিহি করে সর্ষেটাকে বেটে নেব। দেখতেই পাচ্ছেন সর্ষেটা আমি বেটে নিয়েছি, এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তবে সর্ষে কিন্তু খুব বেশি মিহি করে বাটার কোনো দরকার নেই, একটু দানা দানা থাকলে ভালো লাগে। শুধুমাত্র সর্ষে বাটতে গিয়ে যেন জলের পরিমাণটা সর্ষেতে একটু কম হয়, সেটা খেয়াল রাখতে হবে। যদি সর্ষে বাটতে গিয়ে জলটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কাসুন্দি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার আমটাকেও একটু ব্লেন্ড করে নিচ্ছি। তবে আমটাকে একেবারে মিহি পেস্ট করার কোনো দরকার নেই, আমের মধ্যে একটু দানা দানা থাকলে কিন্তু কাসুন্দি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটির ওপরে একটা সুতির কাপড় রেখে দিয়েছি, আর কাপড়ের মধ্যে আমের পেস্টটাকে ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে আমের জলটাকে বের করে নিতে হবে। তবে আপনারা চাইলে একটা পুটলির মতো করে কিছুতে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন, এতে করেও কিন্তু জলটা ঝরে যাবে। তবে এইভাবে জলটা বের করলে সময় একটু বেশি লাগবে। যেহেতু আমি খুবই কম সময়ের মধ্যে আম কাসুন্দি বানিয়ে নেব, তাই আমের জলটাকে এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন একটুকু জল না থাকে, তাহলেও আম কাসুন্দি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে চেপে চেপে আমের সমস্ত জলটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে কাটা আমের মধ্যে একটু নুন হলুদ দিয়ে মেখে রাখতে পারেন, তাতে করেও কিন্তু আমের যে নিজস্ব জল সেটা ঝরে যাবে। দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু সমস্ত জলটা আমি চেপে চেপে বের করে নিয়েছি, আর জলটাও দেখতে পাচ্ছেন অনেকটাই বেরিয়েছে। তো যাই হোক, এখন পুটলিটা খুলে একটা বাটির মধ্যে আমটাকে নিয়ে নিচ্ছি। এখন জল নিংড়ে নেওয়া আমটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কাসুন্দিটা দেখতে অনেক সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ চিনি। আর দিচ্ছি আগের থেকে বেটে রাখা সর্ষের পেস্ট 2 চামচ। তবে সর্ষের পেস্ট কিন্তু একবারেই সবটাই দিয়ে দেবেন না, এতে করে আম কাসুন্দি কিন্তু তেতো হয়ে যেতে পারে। প্রথমে আমি সর্ষের পেস্ট 2 চামচ দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না, আর সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা এই রেসিপি ফলো করে একবার আম কাসুন্দি বানিয়ে দেখবেন, কোনো রকম ভাবে কিন্তু আম কাসুন্দি তেতো হবে না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো 2 চামচ সর্ষে বাটা যোগ করছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তবে এর থেকে বেশি সর্ষে বাটা দেওয়া দরকার নেই। যদি প্রয়োজন পড়ে সর্ষে বাটা তাহলে অবশ্যই একবার চেক করে নিতে হবে, এরপর সর্ষে বাটা যোগ করতে হবে। সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। কাসুন্দিতে তেল একটু বেশি দিতে হয়, তাই আমি এই পর্যায়ে 3 চামচ মতো তেল দিয়েছি। এখন তেলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটাতে আমি নুন দিয়েছি, ওটাকে মাথায় রেখেই আরও একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 3 চামচ মতো সর্ষের তেল যোগ করছি। আর সর্ষের তেলের জন্যই কিন্তু আম কাসুন্দি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আম কাসুন্দি একটু টেস্ট করে নিচ্ছি। চেক করে দেখলাম যে কাসুন্দির মধ্যে টক ভাবটা কম, কারণ যেহেতু আমি আমের জলটা টিপে নিংড়ে বের করে দিয়েছি। আর সর্ষে বাটার একটু তিতো ভাব আছে, এর জন্য আমি একটা গোটা পাতিলেবুর রস যোগ করছি। এতে করে আম কাসুন্দি খেতেও ভালো লাগবে, আর যে সর্ষে বাটার তেতো ভাব সেটাও চলে যাবে। গোটা পাতিলেবুর রসটা আমি বের করে নিয়েছি, এখন কাসুন্দির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটু নুন যোগ করছি। আপনারা চাইলে অল্প সামান্য বিট নুনও দিতে পারেন, তবে অবশ্যই একবার টেস্ট করে দিতে হবে। আবারও নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেকটাই লেবুর রস দিয়েছি, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ মতো গুঁড়ো চিনি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, তবে মেশাতে একটু দেরি হবে, তাই আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি একবার চেক করে নিয়েছি। খেতে কিন্তু একেবারে আম কাসুন্দি পারফেক্ট হয়েছে। যদি আপনাদের কাসুন্দি তেতো হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লেবু রস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেতো ভাবটা চলে যাবে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে। এবার আম কাসুন্দি আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কম উপকরণে আর কত সহজেই তৈরি হয়ে গেল পারফেক্ট আম কাসুন্দি রেসিপি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।